সকাল সকালই সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে বের হয়ে চলে আসলাম। কই যাই বলেন তো? আজকে হচ্ছে যেহেতু সবাইকে মানে ছুটি দিয়েই ফেলেছি, ছুটি পেয়ে গেছি ঈদের, সাথে আমার হাজবেন্ডও ছুটি পেয়ে গেছে, তো ভাবলাম যেহেতু আমরা হচ্ছে কালকে দেশের বাড়িতে চলে যাব, তো তার আগে টুকটাক আমাদের যা কেনাকাটা আছে সেটা করব। তো এটার জন্য আমরা হচ্ছে যেহেতু আজকে একটা দিন সময় পেয়েছি, ভাবলাম উত্তরার দিকে চলে যাই। আর যেহেতু উত্তরাতে হচ্ছে এখন মেট্রো রেল হয়ে গেছে, সো খুব সহজেই হচ্ছে যাওয়াটা কিন্তু ইজি হয়ে গেছে আমাদের জন্য আর কি। তো আমরা হচ্ছে সকালবেলা নাস্তা করে একদম রিক্সা নিয়ে মতিঝিল চলে গেছি। অফিস টাইম ছুটি দেখে একদম এত সুন্দর রাস্তা ফাঁকা, আর সাথে ওয়েদারটা এত সুন্দর ছিল, সব মিলে আসলে দিনটা খুবই ভালো গেছিল। আমরা একটু রিক্সাতেও ভালো মতন ঘোরাঘুরি করতে পারছি। দেখেন মতিঝিল এরিয়া এরকম নাকি ফাঁকা থাকে, হ্যাঁ, ঈদের জন্য আসলে এরকম হয়, না হলে তো অন্যান্য ডেগুলাতে যে পরিমাণ ভিড় থাকে। যাই হোক, সেখান থেকে আমরা হচ্ছে সরাসরি মতিঝিল মেট্রো রেলে চলে গেলাম। একদম টিকিট কেটে আমরা হচ্ছে ট্রেনে গিয়ে ওয়েট করতেছিলাম। তো ট্রেনটা ছাড়তে ছাড়তে আরও 5 মিনিট লেগেছিল, তো আমরা হচ্ছে 5 মিনিট বসেছিলাম, এদিক ওদিকে ভিডিও করতেছিলাম। তো একদম এক্স্যাক্টলি 5 মিনিট পরে এটা হচ্ছে ছাড়ছে। তো যেহেতু মোটামুটি ঢাকা শহর সবাই ছেড়ে গেছে, তো ওইরকম একটা ভিড় ছিল না, মানে একদম শান্তশিষ্ট, মানে মনে হয় যে কারো কোনো ব্যস্ততা নেই, সবাই সবার মতন আসতে ঘুরতেছে ফিরতেছে এরকম লাগছে। তো ভাল লাগছে আমার জিনিসটা। অন্যান্য সময় দেখা যায় সবাই খুবই ব্যস্ত, কারো একটু বসার টাইম নেই, কারো একটু দাঁড়ানোর টাইম নেই, যে যার মতন ব্যস্ততার সময় পার করতেছে, অনেক ক্রাউড। সেই জিনিসগুলো আজকে আমি পাই নাই, তো আমার কাছে খুবই ভাল লাগছে। তো আমরা একদম মেট্রো রেল করে হচ্ছে উত্তরা চলে গিয়েছিলাম, উত্তরা দিয়াবাড়ি, যেখানে একদম লাস্ট গন্তব্য মতিঝিল থেকে। তো সিএনজিতে বা বাসে যেতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগে, সেখানে মেট্রো রেলে মাত্র আমাদের 30 মিনিটের মতন লাগছে। আসলে এত তাড়াতাড়ি এই জায়গা থেকে এই জায়গা, মানে মতিঝিল থেকে দিয়াবাড়ি চলে গেছি মাত্র 30 মিনিট, মানে এই যুগে এই যানজটের দিকে, মানে এই সময় এটা ভাবাই আসলে মানে সত্যি, মানে কি একটা জিনিস যে বানাই রাখছে আমাদের জন্য, আসলে আমাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে গেছি। তো যেতে যেতে টুকটাক ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করব, এর জন্য প্রথমে 9 নম্বর সেক্টরে গিয়েছিলাম, তারপর ওইখান থেকে জমজমের দিকে গিয়েছিলাম, তারপরে আজমপুর গিয়েছিলাম, রাজলক্ষ্মী গিয়েছিলাম। মোটামুটি অনেকগুলো জায়গা আজকে আমরা ঘুরছি, যেখান থেকে মূলত আমরা কেনাকাটা টুকটাক করি। তো এখান থেকে ফার্স্টে হচ্ছে দিয়াবাড়ি নেমে আমরা হচ্ছে একদম প্রথমে সেক্টর 9 চলে গেছিলাম, যেখান থেকে হচ্ছে একটা শপ থেকে আমার বাবুর জন্য রেগুলার হচ্ছে আমি টি শার্টগুলা কিনি। দেখা যায় এখানে প্রাইসও কমে পাওয়া যায়, তার উপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে আর কি। তো আমি এই জন্যই কষ্ট করে এত দূর থেকে আসি আর কি। তো ওর জন্য কেনাকাটা করার পরে হচ্ছে একটু ক্ষুধা লেগে গেছিল, তো এখান থেকে আমি হচ্ছে পাশেই সিপির দোকান ছিল, তো ওইখান থেকে একটা চিকেন ফ্রাই কিনে খাইছিলাম। তো তারপর হচ্ছে আবার কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। তো টুকটাক আমার আমার বেবির, তারপরে বেবির বাবার শপিংগুলো করে ফেলতেছিলাম একটা একটা করে। তো শপিংয়ের ভিডিও আর কি করা হয় নাই ওইভাবে। তো আজকে সবচাইতে প্লাস পয়েন্ট ছিল ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে রেগুলার যদি এই ওয়েদার থাকতো, আই উইশ, মানে ওয়েদারটার জন্য মানে খুবই ভাল লাগছে, মানে এতটা টায়ার্ড লাগে না, না হলে এই গরমে এত ঘোরাঘুরি করা যাইতো না। তো এই তো আমরা হচ্ছে 12টার দিকে হচ্ছে দিয়াবাড়ি মানে উত্তরার দিকে চলে আসছিলাম। তো এখন প্রায় 3টার উপরে বাজে, তো আমরা হচ্ছে লাঞ্চটা করে নেই।
লাঞ্চটা করে আরও টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো শেষ করে প্রায় হচ্ছে 4টা বাজে। তো তখন হচ্ছে আমরা চলে যাই আর কি। এখন হচ্ছে আবার সেই আমরা দিয়াবাড়ির মেট্রো রেলের দিকে যাব। তো যেতে যেতে এই হচ্ছে উত্তরা সেন্টারের দিকে বিশাল গরুর হাট বসছে, যেটা হচ্ছে আমরা একটু দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। অনেক বড় হাট, অনেক বড়, আর অনেক ভিড়ও ছিল। তো এই তো আমাদের হচ্ছে মোটামুটি আজকের ব্লগ ডান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।